ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই তপ্ত বাংলাদেশ। ওই ঘটনার পরই হিন্দু যুবক দীপু দাসকে জানে শেষ করে দুষ্কৃতীরা। দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে শান্তি ফেরা তো দূরস্থ, এবার নতুন করে অশান্তি এবং তাতেই উত্তপ্ত হলো নোয়াখালী। মঙ্গলবার সকালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চক দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে লক্ষ্য করে গুলি চালায়, বোমা ছোড়ে। তার জেরে প্রাণ গিয়েছে 5 জনের। বাংলাদেশ পুলিশের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। সেদেশের প্রথম সারির সংবাদপত্রের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং সেখানেই দাবি করা হচ্ছে যে নিহতের সংখ্যা 6, তা আরও বাড়তে পারে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার বিকেলে। নোয়াখালী জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে আলাউদ্দিন নামে এক ব্যক্তির। পুলিশ পরে সেখানে জানায় যে 4 জনের দেহ উদ্ধার করেছে। ঘটনার সূত্রপাত মেঘনা নদীতে জেগে ওঠা জাগলাত চরের খাস জমিকে ঘিরে। সেখানে কয়েকশো ভূমিহীন পরিবারের বসবাস। সেই খাস জমি চড়া দামে ভূমিহীনদের বিক্রি করেছিল একটি গোষ্ঠী। তার প্রতিবাদ অনেক দিন ধরেই করে আসছিল প্রতিপক্ষ গোষ্ঠী, তবে কথায় কাজ হয়নি। কয়েকদিন আগে দুপক্ষ সংঘর্ষও জড়িয়ে পড়ে। এরই মধ্যে মঙ্গলবার ভোরে এক পক্ষের 20 থেকে 25 জন অস্ত্রসহ হামলা চালায় চরে। তখন দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হয়। ঘটনা নিয়ে স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনায় 5 জন নিহত হয়েছে, জখম কমপক্ষে 10। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও জখমদের নাম পরিচয় সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে আইনত ব্যবস্থাও নেওয়া হবে। প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু দীপু চন্দ্র দাসকে কিভাবে জানে শেষ করা হয়েছে তা দেখেছে গোটা বিশ্ব। শুধু দীপুই নয়, গোটা বাংলাদেশ জুড়ে লাগাতার চলেছে হিন্দুদের উপরে অত্যাচার। দীপুকে জানে শেষ করার ঘটনায় ইতিমধ্যেই গর্জে উঠেছেন ভারতের হিন্দুরা। কিন্তু নির্লজ্জ মোহাম্মদ ইউনূসের প্রশাসনের কথা শুনলে না আপনাদের গা একদম রাগে রিরি করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দীপুর জানে শেষ হওয়ার ঘটনায় কি বলছেন জানেন? তার দাবি, এমন ঘটনা শুধু বাংলাদেশে ঘটেছে তা নয়, এই অঞ্চলের সমস্ত জায়গাতেই নাকি ঘটে। ভাবুন কতটা নির্লজ্জভাবে দায় এড়ানোর চেষ্টা। কি বলছেন তৌহিদ হোসেন, শোনাবো। তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে, যেটুকু আমরা তথ্য পেয়েছি। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে, কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন, এসে সেখানে হুমকি দিতে পারবে কেন? সাধারণত আমরা যখন কোনো প্রোটেস্ট গ্রুপ যখন যায় সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আটকে দেয়। কখনো যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে 2 জন এসে দিয়ে যায়। এটা হলো নর্ম, সবখানে এটা হয়, আমাদের দেশেও হয়। এটা আমরা গ্রহণ করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে, অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়মকানুন আছে সেটা এখানে ঠিকমতো পালিত হয়নি।
তারা বলছে যে তারা আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করেছি, ঠিক আছে। এবং আমরা আশা করছি যে- আমরা এটা প্রতিবাদটা কিভাবে এর আগে আমরা দেখেছি আগরতলাতে আমাদের মিশনকে হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে, বার্ন করা হয়েছে। তো এরকম কি কোনো সংখ্যা কি অন্যান্য থাকা মিশনের উপর কি আছে নাকি? মানে ভারতে আমাদের অন্যান্য ভারতে মিশনের- আমাদের যে মিশনগুলো আছে সেখানে আমরা- আগে তো তারা নিরাপত্তা দিতে পারে না। আমরা সেন্সিটাইজ করেছি এবং আমরা আশা করব যে এই ধরনের পরিবেশ আর কখনো সৃষ্টি হবে না। আমরা প্রতিবাদটা করছি, কোন ফরম্যাটের প্রতিবাদটা করছি আমরা? দেখুন, ফরম্যাট নিয়ে বরং আমরা আলাপ না করাই ভালো, কারণ তারাও আমাদের সাথে যোগাযোগ রাখে, আমরাও যোগাযোগ রাখি, যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটা বলার সেটা বলি। তার প্রেক্ষিতেই এই যে প্রেস নোট এসেছে, যে কারণে আমাদেরকেও এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে, ঠিক আছে। দেখুন, এটা কিন্তু শুধু এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসছে দুটো স্লোগান দিয়েছে তা না, এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, দুজন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফাপ করাটা সত্যিকারই ওই দেশের দায়িত্ব। থ্যাংক ইউ। সাময়িক করার বিষয়টা বললেন, কোনটা? আপনি কি সাময়িক করবেন এখানকার যে অফিসার? না, এটা আমরা কি করবো, এটা না হয় ছেড়ে দিন। আমরা তো ব্যবস্থা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, এবং তারই প্রেক্ষিতে এগুলি কথাবার্তা হচ্ছে। এবং আমি যে কথাটা বলছি সেটা তো বাংলাদেশ সরকারের কথা, তাই না? আর এরই মাঝে বাংলাদেশে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। এনসিপি নেতা মোতালেব সিকদারকে নিয়ে বড় চাঞ্চল্যকর দাবি করছে পুলিশ। ভাবছেন তো পুলিশ কি তথ্য দিচ্ছে? এক পুলিশ আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে বলছেন যে ওরা রাতে যেখানে এসেছিল আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি, 3 জন এসেছিল, সবাইকে জিজ্ঞেস করে জানতে পারি যে ওরা এখানে আসতো, খারাপ জিনিস খেত। কি বলছেন তিনি শোনাবো। জি, আজকে সকালে একজন আমাদের কাছে ইনফরমেশন এসেছে এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছে। তো সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ শুরু করি এবং প্রথমে আমরা আসলে পিও খুঁজে পাচ্ছিলাম না, ভিকটিমকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও কিছু বলে না। তো আমরা পিও খুঁজতে খুঁজতে আপনার পিছনে দেখছেন যে ওরা যেখানে রাত্রে এসেছিল আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি এবং যে ঘরটিতে ওরা কালকে রাত্রে 3 জন এসেছিল এবং আশেপাশে ওদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করতো এবং বিভিন্ন মেয়ে মানুষও নিয়ে আসতো। তো এই ধরনের অপকর্ম ওরা জড়িত ছিল এবং ওদের আমাদের কাছে আপনার ভিতরে যে গুলি করেছে এটার ইও রয়েছে, এটা কার্তুজও রয়েছে, পড়ে আছে। এবং যেটা আমাদের কাছে তথ্য যে ওদের ইন্টারনাল কোন্দলের কারণেই এই ঘটনাটা ঘটেছে, এটার নির্বাচনকে বানচাল করা বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে না। সে বর্তমানে আউট অফ ডেঞ্জার, এই তথ্য আমরা পেয়েছি। এটা আসলে গ্যাং কিনা যায় না, তবে আমরা এটা নিয়ে তদন্ত করছি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।